108 কোটি সোনার কলসে করে জল আনা হয়। সকাল হয়ে গেছে, সেই যারা জল আনতে যাচ্ছে 108 জন সোনার কলস নিয়ে কাবেরী নদীতে জল আনতে যাচ্ছে। আর এইদিকে ভক্ত তিরুপ্পান, ওরা জল আনতে যাচ্ছে নদীর এপারে না ওপারে, আর ভক্ত কোন পারে? এপারে। ওরা জল আনতে যাচ্ছে, আর জল আনতে গিয়ে দেখে কি নদীর ওই পারে ওই তিরুপ্পান দাঁড়িয়ে আছে। আর ওই উঁচু জাতিরা তিরুপ্পানকে দেখে খেপে গেল। হ্যাঁ, এই নিচু শ্রেণীর লোকটাকে দেখে আজকে দিন আমাদের খারাপ যাবে। সবাই কি করলো জানেন? সেই উঁচু শ্রেণীর জাতিরা ওই নদীর পারে পড়ে থাকা ছোট ছোট ইট পাথর কণা কুড়ালেন, কুড়িয়ে 108 কলস ভরলেন। বলে চল এবার নদীর পারে যাই। ওপারে দাঁড়িয়ে আছে ভক্ত তিরুপ্পান। ওই দুষ্টু লোকগুলো 108 কলস ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন তিরুপ্পানের গায়ে। এবার থেকে ওপারে ভক্তের গায়ে মারছে। আর সেই ইট পাথরের আঘাতে ভক্ত তিরুপ্পানের দেহখানা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, গা থেকে দরদর করে রক্ত ঝরছে। আর ভক্ত অচৈতন্য হয়ে ওখানে পড়ে গেলেন। উঁচু শ্রেণীর জাতিরা ভেবেছে বোধহয় মরে গেছে। মাথার উপরে ইট দিয়ে পড়েছে, তো ইটের পাথর গিয়ে পড়েছে, মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে গেছে ভক্ত তিরুপ্পান। আর এটা দর্শন করছে মা কাবেরী। কাবেরী পবিত্র নদী। আমাদের প্রতিদিন ভগবানের সেবা দিতে হলে 7 নদীর জল লাগে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু, এই সেই কাবেরী নদী। হ্যাঁ, কাবেরী নদী। মা কাবেরী ভক্তের উপরে এই অত্যাচার সহ্য করতে পারলেন না। বলে তোরা এত নিষ্ঠুর, নিচু জাত বলে তাকে এমন করে মারলি। ভক্তের কোনো জাত হয় না, হয় না। অচৈতন্য হয়ে পড়ে রইলেন ভক্ত তিরুপ্পান। এবার সেই 108টা পান্ডা জল ভরবার জন্য নদীর ভিতরে নেমেছে। আর মা কাবেরী বলছে, যারা বৈষ্ণব অপরাধ করে জগতে সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। আর বৈষ্ণব অপরাধের একটা হলো বৈষ্ণবদের আঘাত করা বা বৈষ্ণবদের নিন্দা করা, এ হলো বৈষ্ণব অপরাধ। ওই 108 জন পান্ডার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। মা কাবেরী বলছে তোদের বৈষ্ণব অপরাধ হয়েছে, তোদের ক্ষমা। 108 জন পান্ডা নদীতে জল নিতে নেমেছে। যেই না নদীর সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েছে, আর এক সিঁড়ি নদীর জল কমে গেছে। পান্ডারা বলছে কি আশ্চর্য, এমন তো হয় না, এক সিঁড়ি জল কমে গেল। দ্বিতীয় সিঁড়িতে যেই নেমেছে, তৃতীয় সিঁড়িতে আবার জল কমে গেছে। যত সিঁড়ি নামে তত সিঁড়ি জল কমে যায়। নামতে নামতে নদীর শেষ প্রান্তে নেমে গেছে, নদী শুকিয়ে গেছে, একটুও জল। পান্ডারা সবাই মিলে মা কাবেরীকে প্রণাম করছে। হে মা কাবেরী, আমরা কি অপরাধ করেছি? প্রতিদিন এখান থেকে জল নেই, আজ আমরা জল নিতে পারছি না মা। এইখানের জল নিয়ে ভগবান শ্রী রঙ্গনাথের স্নান হয়। আমরা কি করলাম মা, যে আজ তুমি আমাদের দেখে শুকিয়ে যাচ্ছ? মা কাবেরী ওই সেই নদীর ভিতর থেকে বলে উঠলেন, বৈষ্ণব অপরাধ যার একবার হয়, গঙ্গা যমুনা আদি কাবেরীতে গেলে নদী শুকাইয়া যায়। বলে সবার শেষ জায়গা তো গঙ্গা যমুনা, ওখানে গিয়ে স্নান করে। বলে বৈষ্ণব অপরাধ হলে ওই গঙ্গায় গেলে মা গঙ্গা শুকিয়ে যায়। মা কাবেরী বলছে, শোন পান্ডারা, ক্ষমা নাই, 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 বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই।